জয় যিশু। আজকে আমরা এই ভিডিওতে দেখব প্রসাদ খাওয়া বাইবেল সম্মত নাকি বাইবেল সম্মত নয়। প্রসাদ খাওয়া অর্থাৎ দেবতার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য গ্রহণ করা খ্রিস্ট ধর্মের দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হলো। বাইবেল অনুযায়ী প্রসাদ খাওয়ার বিষয়টি পুরাতন নিয়মে ঈশ্বর ইসরায়েলীয়দেরকে বিভিন্ন খাদ্য সংক্রান্ত বিধান দিয়েছিলেন, যেখানে মূর্তি পূজার সাথে সম্পর্কিত খাদ্য গ্রহণ নিষিদ্ধ করা হয়েছিল। যেমন যাত্রা পুস্তক 20 অধ্যায় 3-5 পদ, আমার সম্মুখে তোমার অন্য কোনো দেবতা থাকবে না, তুমি তাদের নত হয়ে পূজা করবে না। লেবীয় পুস্তক 11 অধ্যায় 45 পদ, আমি তোমার ঈশ্বর, তোমরা পবিত্র হও কারণ আমিও পবিত্র। এখানে বোঝা যাচ্ছে বাইবেল মূর্তি পূজার অংশ হিসাবে কোনো কিছু গ্রহণ করতে নিষেধ করছে। নতুন নিয়মে বিশেষ করে পৌল প্রেরিত প্রসাদ বা মূর্তির উদ্দেশ্যে নিবেদিত খাদ্য সম্পর্কে বক্তব্য দিয়েছেন। 1 করিন্থীয় 8 অধ্যায় 4-7 পদ, আমরা জানি মূর্তি বাস্তবে কিছুই নয়, একমাত্র ঈশ্বরই সত্য, কিন্তু দুর্বল বিশ্বাসীদের জন্য এটি সমস্যা হতে পারে। 1 করিন্থীয় 10 অধ্যায় 19-21 পদ বলে কি আমি বলছি যে মূর্তির উদ্দেশ্যে উৎসর্গকৃত কিছু খেলে তা বাস্তবিক অর্থে ক্ষতি করে না, তবে তা অশুভ আত্মাদের সাথে সম্পর্কিত এবং খ্রিস্টানদের উচিত নয় সেই অংশীদারিত্বে থাকা। এখানে স্পষ্ট বলা হয়েছে যেসব খাদ্য মূর্তি পূজার সাথে যুক্ত তা খাওয়া ঠিক নয়, কারণ তা শয়তানের সাথে সম্পর্কযুক্ত হতে পারে। বাইবেল অনুসারে সিদ্ধান্ত, বাইবেল স্পষ্টভাবে বলে যে খ্রিস্টানদের মূর্তি পূজার সাথে কোনো সংযোগ রাখা উচিত নয়। যদি কোনো খাবার সরাসরি মূর্তির উদ্দেশ্যে উৎসর্গকৃত হয় তাহলে তা খাওয়া উচিত না। 1 করিন্থীয় 10 অধ্যায় 21 পদ, তবে যদি কেউ না জানে যে এটি উৎসর্গকৃত এবং যদি তার বিবেক তাতে বাধা না দেয় তবে সে খেতে পারে। 1 করিন্থীয় 10 অধ্যায় 25-27 পদ। অতএব বাইবেলের শিক্ষার আলোকে খ্রিস্টানদের উচিত মূর্তি পূজার সাথে যুক্ত প্রসাদ বা নিবেদিত খাদ্য না গ্রহণ করা।